এই যে ইসলাম না থাকায় কি কি ক্ষতি হচ্ছে এর উদাহরণ দিতে চাইলে 1000 উদাহরণ দিলেও শেষ হবে না। দুনিয়াতে সবচাইতে বেশি এখন শান্তির কথা বলে, মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে আমেরিকা, তাই না? সবচাইতে বেশি শান্তির কথা ওদের চাইতে বেশি কেউ বলে না, কেউ না। সারা দুনিয়ার খালি শেখায় শান্তি, সভ্যতা, সংস্কার, মানবাধিকার, হ্যাং ত্যাং বলতেই থাকে। কিন্তু ওরা যদি যেই শান্তির কথা বলে, এই শান্তিতে যদি অন্তত নিজেরা বিশ্বাসী হতো, ইরাকের বুকে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হতো না। আজও পর্যন্ত ডক্টর আফিয়া সিদ্দিকা, আজও পর্যন্ত এই নিরাপরাধ নারীটা পর্যন্ত ওদের জেলখানার ভেতর পচে গলে মরতো না। এমন বয়স হয়েছে যে মুখের দাঁতগুলো পর্যন্ত ঘষে ঘষে পড়ে গেছে, কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। এমন কোনো জুলুম নেই যেটা তার উপর করা হয় নাই, কিন্তু এই বয়সে আসার পরও তাকে মুক্তি দিচ্ছে না। এমনকি এই যে ফিলিস্তিনের বুকে গড়ে প্রত্যেক 6 জনের ভেতরে একজন জেলে আছে, মানে মানুষ যেই কয়জন, গড়ে প্রত্যেক 6 জনের একজন নির্মমভাবে, নিরীহভাবে আসামি হয়ে জেলের মধ্যে বন্দী আছে। আর আহত যে কত, এমন লোক তো কমই আছে যার আপনজনদের কেউ না কেউ শহীদ হয় নাই, অথবা বোমার আঘাতে হাত হারায় নাই, পা হারায় নাই। অথচ এই এত কিছু হচ্ছে, ওদের কোনো প্রতিক্রিয়া আছে? তার মানে শান্তির কথা ঠিকই বলে, কিন্তু ওদের শান্তি মুসলমানদের জন্য বরাদ্দ না। তাহলে মুসলমানের জন্য শান্তি আছে কোথায়? মুসলমানের জন্য শান্তি আছে আল্লাহর দ্বীনের ভেতরে। এই যে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি চলে না। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কিন্তু সুদ। ব্যাংক বলেন, বিমা বলেন, শেয়ার বাজার বলেন, আরো যা কিছু বলেন, সুদ ছাড়া কিছুই চলে না। বৈদেশিক ঋণ থেকে শুরু করে যা আছে সব কিছু সুদের উপরে। তো সুদের উপরে যেই দেশের অর্থনীতি দাঁড়ায় থাকে, আমারে বলেন তো ওই দেশের উপর কি আল্লাহর রহমত আসা উচিত না আল্লাহর গজব আসা উচিত? কেন? কারণ সুদের 70 গুণা, সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন কোরআনে সূরা বাকারার ভেতরে। বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে যদি যতদিন পর্যন্ত, স্বাধীনতার পর থেকে না, একেবারে ব্রিটিশ আসার পর থেকে এভাবে চলছে, প্রায় 250 বছর ধরে এভাবেই চলছে, তো যতদিন পর্যন্ত অর্থনীতিতে সুদ থাকবে, তো জাতীয় পাপ যদি চলতে থাকে, গজব আসলে কিন্তু জাতীয় গজবই আসবে। কারণ ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। তা আমি সুদ খেলাম না, আপনি খেলেন না, কিন্তু রাষ্ট্রের অর্থনীতি যদি সুদের উপর থাকে, গজব যখন আসবে আমারও মরা লাগবে, আপনারও মরা লাগবে। কারণ দুনিয়াতে মুসিবত আসলে সবার উপরেই পড়ে। আর কিয়ামতের দিন আল্লাহ হয়তো মাফ করবেন, দিল ঠিক থাকলে, ঈমান আমল ঠিক থাকলে। দুনিয়ারে হেফাজত করতে চাইলেও সুদ রাখা দরকার না সুদ বাদ দেওয়া দরকার? সুদ বাদ দিবে কারা? আমাদের বড় আজীব বিষয়। আমরা ধর্মপ্রাণ জাতি, ইসলামকে ভালোবাসি, ইসলামের জন্য সব করতে রাজি আছি, কিন্তু সুদ যে বিষয়টা নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো মাযহাবের, কোনো মাসলাকের, কোনো আলেমের জিন্দেগিতে সুদ নিয়ে ইখতিলাফ থাকবে না, কেউ ভিন্নমত পোষণ করবে না। ওই সুদকে কিভাবে বাংলাদেশ থেকে দূর করা যায়, অন্তত আল্লাহর গজব থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের জাতিকে হেফাজত করা যায়, এটা নিয়ে কিন্তু কেউ কোনো ফিকির করে না। অথচ যদি সবাই মিলে ইসলামের পক্ষে অবস্থান নিত, অন্তত এতদিনে বাংলাদেশ সুদের অভিশাপ থেকে মুক্ত হতো। আর সুদ যতদিন থাকবে, দেশের মধ্যে গরিব আর ধনীর বৈষম্য খালি বাড়বে আর বাড়বে। বাংলাদেশে যদি 100 জন মানুষ থাকে, উদাহরণ হিসাবে 95 জনের হাতে অত টাকা নাই, বাকি 5 জনের হাতে যত টাকা আছে, মানে গড়ে বাংলাদেশের 95% মানুষের হাতে অত টাকা নাই, বাকি 5%-এর হাতে যত টাকা আছে। কেন? কারণ এই সুদ আর দুর্নীতি যতদিন পর্যন্ত চলতে থাকবে, ততদিন গরিব আরো গরিব হবে, আরো গরিব হবে, আরো গরিব হবে, আর ধনী টাকা রাখার জায়গা খুঁজে পাবে না। দেখেন না, দেশে আর টাকা রাখে না, সুইস ব্যাংকে টাকা রাখে, অমুক দেশে টাকা রাখে, তমুক দেশে টাকা রাখে, দেশটারে পারলে লুটে পুটে খেয়ে ছাড়ে। এই দুর্নীতি আর সুদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কিছুতেই জাতির কপালে অর্থনৈতিকভাবে শান্তি আসবে না, আসা সম্ভব না। একইভাবে বাংলাদেশে বেশ্যাখানা আছে না, কি জানেন না? বেশ্যাখানা এখনো খোলা, লাইসেন্স নিয়ে খোলা। আমাকে বলেন তো, কোন দেশের মধ্যে যদি বেশ্যাখানা চলতে থাকে, ওই দেশে আল্লাহর রহমত আসে না গজব আসে? দুঃখের বিষয় কি জানেন, এই কথাগুলো পর্যন্ত জাতির কর্ণধার যারা, নেতৃত্ব দেয় যারা, তাদের কানে ঢোকানোর মতো এবং ওই জায়গায় পৌঁছানোর মতো গরজও আমাদের ভেতরে দেখা যায় না। আল্লাহ হেফাজত করুন। একইভাবে গরিবকে নিয়ে ভাবে কি?
আমাদের দেশে দেখেন না, যারা নেতা হয় সবার আগে নিজের পেটের ফিকির করে, পকেটের ফিকির করে। কেন? কারণ জানে থাকতে পারবো আর কয় বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এক পর্যায়ে তো দৌড়ানি খাওয়া লাগবে, দৌড়ানি খেয়ে দেশ ছেড়ে আরেক দেশে যাওয়া লাগবে। এজন্য এত আকাম করে যে দেশের মধ্যে আর কিছু জমাই না, সব বাইরে জমাতে থাকে। সিলেটের মধ্যে ধরেন, বাংলাদেশে এখন পত্রপত্রিকায় মাঝে মাঝে লেখে, কয়দিন আগে মানব জমিনও লিখেছে, পূর্ব সিলেট হলো টাকার খনি। পূর্ব সিলেট মানে বুঝেন তো, আপনারাও তো আছেন নাকি? তো এই যে এই অঞ্চলগুলো একেবারে এদিক থেকে টান দিয়ে শুরু করলে এই বর্ডার এরিয়া যা আছে, আসলে তো টাকার খনি, কোনো সন্দেহ নাই। কিন্তু দেখা যাবে এখান থেকে এগুলোর টাকার খনি বানিয়ে কিছু লোক ফায়দা নেয়, আর বাকি মানুষগুলো দিনকে দিন শুধু অনুন্নত আর অনুন্নত হতে থাকে। ভালো রাস্তাঘাট পর্যন্ত নাই। এই গোয়েনঘাটের রাস্তা আর গোপালগঞ্জের রাস্তা, কেউ যদি ঢাকা থেকে কোনোদিন গোপালগঞ্জ যান, আপনি রাস্তা দেখবেন, আমরা তো যাইনি, আমি তো সারা দেশেই এজন্য দেখি, ওই রোডে উঠলে মনে হয় সিঙ্গাপুর চলে এসেছে। আর গোয়েনঘাটে মাহফিলে গেলে মনে হয় এখন মনে হয় 2025 না, আমি মনে হয় 50 বছর পেছনে চলে গেছি। মানে আমি এই যুগে নাই, মনে হয় 50 বছর পেছনে চলে গেছি। এই যে গাড়ি একটা আছে, গাড়িটা পর্যন্ত নেওয়ার হিম্মত হয় না, এক জায়গায় রেখে ওই বড় বড় নোহা আছে অথবা মোটরসাইকেল এগুলো দিয়ে যাওয়া লাগে, কারণ গাড়ির হিম্মত নাই বা গাড়ির এই শক্তি নাই যে ওই রকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসল গন্তব্যের দিকে পৌঁছাবে। এমনকি পাথর কোয়ারি আল্লাহর দেওয়া রিজিকের ব্যবস্থা, ওই পাথর কোয়ারিটারে পর্যন্ত বন্ধ করে রেখেছে ইন্ডিয়ার ফায়দা পূরণের জন্য। কি রাখে নাই? কি পাথর কোয়ারি বন্ধ করে নাই? এই যে জালেমরা বিগত দিনে ক্ষমতায় বসে পাথর কোয়ারি বন্ধ করেছে, তাহলে এই যে আপনি বর্ডার এলাকাগুলো দেখেন, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তা, কয় লক্ষ গরিবের পেটে লাথি পড়েছে। এবং এই মানুষগুলোর জন্য বিকল্প কি ফিকিরটা করেছে? তাহলে দরকার তো ছিল এই যে গরিবকে নিয়ে সবার আগে ভাববে, কারণ নবীজির হাদিস আছে, তোমাদের উপর রিজিক আসে এবং নুসরত আসে দুর্বলদের উসিলাতে। হাদিসটা মনে রাখবেন, তোমাদের উপর রবের নুসরত আসে আর রিজিক নেমে আসে দুর্বলদের উসিলাতে। ইন্নামা তুনসরুনা তুরজাকুনা বিদুআফাইকুম। যেমন ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা থাকলে এদেরকে বোঝা ভাববেন না, কোশ্চেন কালো বোঝা ভাববেন না, কারণ নবী বলছেন রিজিক আসে দুর্বলদের কারণে। ঘরে যদি মাসুম বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, এটা ভাববেন না আপনারটা খেয়ে শেষ করে দিচ্ছে, বরং ভাববেন ওদের উসিলে আল্লাহ আপনার রিজিকে বরকত দিচ্ছে, কারণ নবী বলেছেন রিজিক আসে দুর্বলদের উসিলাতে। তো বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে আগায়, এই অর্থনৈতিকভাবে আগানো ওই বড় লোকদের, ওই টাকাওয়ালাদের, ওই শিল্পপতিদের উসিলাতে না, নবীর হাদিস বলেছে এটা হলো এই সাধারণ গরিব দুঃখী মানুষের উসিলাতে। কারণ রিজিকের মালিককে তো আল্লাহ, তোমার হাত দিয়ে আমার রিজিক পৌঁছাচ্ছে, এটা তোমার কৃতিত্ব না, এটা আল্লাহর কৃতিত্ব। আরে কোনো বাপ সন্তানকে খাওয়ায় না, খাওয়ায় কে? খাওয়ায় কে? আল্লাহ। বাপ হলো জাস্ট ওসিলা, ওই ওসিলা হওয়ার কারণেই দামি হয়, কিন্তু বাপের হাতে কিচ্ছু নাই। যদি থাকতো, বাপ মরলে বাচ্চারা না খেয়ে মারা যেত, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু একভাবে না একভাবে রিজিকের ব্যবস্থা করেন আর করেন। তাহলে গরিবকে নিয়ে দরকার ছিল সবার আগে ফিকির করবে, কিন্তু গরিব মানুষরা যাদেরকে নেতা বানায়, এরা কিনা সবার আগে নিজের ধান্দা করে অন্যদেরকে ভুলে এরপর পালায় দেশ থেকে। আরে ভালো কাজই যদি করে, দেশ থেকে পালাবে কোন দুঃখে? আলেম ওলামার উপর জুলুম সবচাইতে বেশি হয়েছে, ওদেরকে তো ধরেই নেই, তাও পালিয়েছে। আর আলেম ওলামারা ধরে ধরে জেলে ভরেছে, তাও একজনও পালায়নি, আলহামদুলিল্লাহ একজনও পালায়নি। চাইলে তো আমরাও পালাতে পারতাম না? আরো যত আলেমরা মাজলুম হয়েছে সেই বিগত দিনগুলোতে, তারা চাইলে পালাতে পারতো না? নাকি বিদেশে যাওয়ার কোনো জায়গা নেই, তাদেরকে নেওয়ার মতো কোনো লোক নাই? আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ তাদের জন্য নিজের সব উজাড় করে দিতেও রেডি আছে। কিন্তু সবাই যদি চলে যায় এই জমিন ছেড়ে, তাহলে এই জমিন ইসলামের খেদমতকে আঞ্জাম দিবে। নবী তো মায়ের খেয়েছেন, কিন্তু 13টা বছর কিন্তু সেখানেই পড়ে থেকেছেন। পরে আল্লাহ যখন আদেশ করেছেন তখন গিয়েছেন। নিজের স্বার্থের জন্য তিনি সরেন নাই, বরঞ্চ তিনি ওই 13 বছর মায়ের খেয়ে জুলুম সয়ে 3 বছরের বেশি বন্দি থেকে সেখানে থেকেছেন। এমনকি সবচেয়ে আফসোসের বিষয় হলো এই যে যারা সংসদ সদস্য হয় না, সংসদ সদস্য বুঝেন তো নাকি? এমপিদের কিন্তু 1 নম্বর কাজ হলো আইন বানানো। কি বানানো? আইন। রাস্তাঘাট করা, অন্য কাজ করা, এগুলো পরে। 1 নম্বর কাজে কি? আইন বানানো। এজন্য এমপিরে বলে বিধান প্রণেতা, আইন প্রণেতা। এখন মজার বিষয় হলো, আপনি একজনরে আপনার প্রতিনিধি বানালেন উদাহরণ হিসাবে, সে গিয়ে আইন বানালো, সে যে আইনটা বানাবে ওই আইনের দায় আপনার কাছে আসবে নাকি আসবে না? কারণ আপনিই তো তারে প্রতিনিধি বানিয়েছেন, আর আপনি যারে প্রতিনিধি বানাবেন ওই লোক যে কাজ করবে সেই দায় আপনার উপর আসবেই আসবে। এটাই দুনিয়ার স্বাভাবিক কথা। তো এই যে যাদেরকে প্রতিনিধি বানায়, এরা গিয়ে যে সুদরে হালাল করে, ভাস্কর্যকে হালাল করে, গান বাজনারে হালাল করে, বেশ্যাখানারে হালাল করে, সব আকাম কুকামরে হালাল করে, এতে জনগণের খুব স্বভাব হয়, তাই না?
আপনাদের কি ধারণা জনগণের খুব সওয়াব হয়, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। উপরন্তু এতে তো ঈমান হুমকির মুখে পড়া আশঙ্কা আছে। কিয়ামতের দিন কি জবাব দিবে আল্লাহর কাছে যে তুমি অমুকের প্রতিনিধি বানিয়েছিলা, দেখো তোমার প্রতিনিধি হয়ে সে শিরিক করেছে, কুফর করেছে, আমার বিরুদ্ধে